আজও পর্যন্ত যারা বেপরদায় পড়েছে তারা জিনার শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। আহা, যারা বেপরদায় চলেছেন, আপনারা চলে তো আজও পর্যন্ত শান্তিতে থাকতে পারলেন না, তাহলে বলুন বেপরদায় থেকে লাভ কি? আসলে মনে বড় ব্যথা, একটা কথা না বললেই নয়। আমাদের সমাজ এত নিষ্ঠুর হয়ে গেছে, যে কথাটা আমি বলতে চাই। এক মৌলবী হুজুর প্রতিদিন বয়ান করে, এই ভাইজান, এই বাবাজান, আপনার মেয়ে, আপনার বোন, আপনার বউ, আপনার মা ওই যে নদীর তীরে গিয়া প্রতিদিন গোসল করতেছে, এটা তো জায়েজ না, এটা ঠিক না। হুজুর প্রতিদিন বয়ান করে, প্রতিদিন বয়ান করে, হুজুরের কথা কানই নেয় না, ধরেই না। এই মৌলবী কি বুঝে? মৌলবী এত চিল্লায় কেন? মৌলবী যদি একটা সত্য কথা বলে, মৌলবীর মসজিদ থেকে বাইর করে দাও, হুজুর মসজিদ থেকে পাল্টায় দাও, সাথে সাথে পিড়ে পিড়ি লাগে। হুজুর সত্য কথা বললেন না, যা বলবেন আমগো মধ্যে যেন না থাকে, আমগো যেন বিরুদ্ধে যেন না যায়। আমগো বিরুদ্ধে গেলে কিন্তু আপনার চাকরি শেষ। হুজুরে ওয়াজ করব, সুদের বিরুদ্ধে কইতে পারতো না, নামাজের বিরুদ্ধে কইতে পারতো না, নামাজ কি লেগে পড়ে না এটি কইতে পারতো না, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, জিনাখোর, বেপর্দা, এই সমস্ত ওয়াজ বাদে যে সমস্ত ওয়াজ আছে, হুজুর আপনি এই সমস্ত ওয়াজগুলিই করেন। মাটির নিচের ওয়াজ করেন, উপরের ওয়াজ করেন। উপরের ওয়াজ করলে তো সমস্যা। মিলাদুন নবীর ওয়াজ করেন, সিরাতুন নবীর ওয়াজ করেন না, কারণ সিরাতুন নবীর ওয়াজ করলে তো পুরো জীবনই চলে আসে। শুধু সিন্নি খাওয়ার জন্য মিলাদুন নবীর ওয়াজ করবেন হুজুর। যা হোক, যা বলতেছিলাম, হুজুর প্রতিদিন মসজিদের মাইকে প্রতি সপ্তাহে শুক্রবারে বয়ান করেন। মা বোন এদের ব্যাপারে যে আপনারা কোনদিন পর্দার বাহিরে যায়েন না, কিন্তু হুজুর দীর্ঘ বছর পর্যন্ত বয়ান করতেছেন, আজও পর্যন্ত হুজুরের বয়ানে ধরল না। হুজুর তো বলেই যাচ্ছে, কানে নিচ্ছে না। হঠাৎ করে একদিন দেখা যায় নদীর কিনারায় আর কোনোদিন মা বোনেরা যায় না। হুজুর ডাক দিয়া কয়, এই ভাইজান, আমাকে যদি একটু বলতেন এই নদীর কিনারে কেন মা বোন আসে না? হুজুর গো, আপনি কি জানেন না, আপনি দীর্ঘ বছর ওয়াজ করেছেন, কিন্তু কোনোদিন মা বোনেরা কানে নেয় নাই। তারা ল্যাংটা হইয়া, উলঙ্গ হইয়া, তারা কেহ অর্ধ উলঙ্গ হইয়া এই নদীর মধ্যে গোসল করে আরাম পাইত। আপনি বিরুদ্ধে বলার পরে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করত। হুজুর গ, আপনার ওয়াজে তাদেরকে ধরে নাই। তবে হুজুর এমন একজন আলেম আমাদের সমাজে আসছিল, ওই নদীর কিনারা আইসা, এত বড় হুজুর আইসা এমন এক বয়ান দিল, এক বয়ানে সবাই পর্দার মধ্যে ঢুকে গেল। আল্লাহু আকবার। কে সেই হুজুর? বলে, আমার খুব জানতে ইচ্ছা হয় এই হুজুরটাকে, আমার জানতে ইচ্ছা হয় কে সেই আল্লাহর ওলি। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও ইমাম সাহেব, ও ইমাম সাহেব, আমাদের সমাজে গত 2 সপ্তাহ আগে একজন বড় আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি এসেছিল। আল্লাহর ওলি আইসা এমন এক বয়ান দিল, এক বয়ানে সবার হেদায়েত হয়ে গেল। বলে, কেমন বয়ান এবং কে সেই হুজুর? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ইমাম সাহেব গো, ও আমাদের মসজিদের হুজুর, ভালো করে শুনেন। এই গত 2 সপ্তাহ আগে সব মহিলারা যখন গোসল করতে এসেছিল দুপুরবেলা, মহিলারা তো জানে না যে এই নদীর মধ্যে কুমির আছে। কুমির মামা, কুমির হুজুর আইসা
একজন আল্লাহর ওলিকে মা মা এমন একটা জিনিস। হে যুবক, যে যাই করো মায়ের সঙ্গে বেয়াদবি করো। মা বাবার সঙ্গে কোনদিন তোমরা বেয়াদবি করবা না। আরে যার মা আছে হয়তো সে বুঝতে পারছে না যে মা হারানো ব্যথা। যার নাই সে বুঝে যে মা বাবা হারানো ব্যথা কেমন। এই নিয়ামত যখন চোখের সামনে থেকে চলে যায় তখন যার হারায় সে বুঝে তার কত পরিমাণ কষ্ট। মায়ের সঙ্গে বেয়াদবি করলে আমার আল্লাহ সহ্য করে না। যুবক অনেক নেশা করত, নেশা করতে করতে বাড়িতে যাইয়া মাকে বলে, মা টাকা দাও। মা বলে, আমার কাছে টাকা নাই, যাও তোমার বাবার কাছ থেকে তুমি পারলে কিছু টাকা নাও। বাবার কাছে যায়, বাবাও টাকা দেয় না। বলে, সন্তান তোকে টাকা দেওয়া যাবে না। বলে, কেন দেওয়া যাবে না? বলে, তোকে টাকা দিলে তুই সেই টাকা দিয়ে তুই নেশা কর, এজন্য তোকে টাকা দেওয়া যাবে না। মা বাবার সঙ্গে যুবক বেয়াদবিমূলক আচরণ করে। বেয়াদবি করতে 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 মা বাবার গায়ে সন্তান হাত তুইলা ফেলায়। এমন এক সময় হাত তোলার পরে সন্তান বাসার থেকে চলে যায় রাগ করে। মা বাবারে মারার পর সন্তান বাসার থেকে রওনা দিল অন্য এক যাত্রার পথে। সন্তান হুন্ডার অ্যাক্সিডেন্ট করিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আরে বাবা, কোনোদিন মায়ের সঙ্গে এমন একটা জিনিস। আরে বাবা, তুমি মাকে চিনলা না। আমার মা কেমন দুঃখিনী মা। মায়ের মতো সন্তান পাগল আর কেউ দুনিয়াতে নাই। আরে বাবা, তুমি কিভাবে সেই মায়ের কষ্ট দাও? কিভাবে পারো সেই মায়ের কলিজায় আঘাত দিতে? যেই মা তোমার জন্য পাগল, যেই মা আমার জন্য পাগল, যেই মা সমানভাবে 10 সন্তানকে ভালোবাসা দেয়, একটুও কমতি ভালোবাসা দেয় না, কিভাবে পারো সেই মাকে ঘর থেকে বের করে দিতে? আরে কার জানো মা সেই বৃদ্ধাশ্রমে থাইকা হাহাকার করে কাঁদে আর সন্তানকে ডাকে, বাবা আমাকে এখান থেকে বাসায় নিয়া যা, আমি এখানে থাকতে পারি না, আমার এখানে পাপড় লাগে, এখানে থাকলে আমার কান্না হয়, পরের জায়গায় থাকতে মন চায় না, আমি আবার নিজের বাড়িতে যাব, আমি আমার ছেলে সন্তান মেয়েদেরকে নিয়ে থাকতে চাই, বাবা তোরা কই আয়? আর তুমি এমন এক নিষ্ঠুর সন্তান, বছর যায় মাস যায় বছর যায়, ঘুরে ঘুরে ঈদ যায়,
সেই বৃদ্ধাশ্রমে গিয়া মায়ের একটু খোঁজও নাও না, খবরও নাও না যে মা কেমন আছে, বাবা কেমন আছে। এই মা কেমন মা জানো, কেমন মা জানো? এই মা কত বড় তোমার আমার পাগল। এই সন্তান আজকে তুমি ওয়াজ শোনার জন্য এসেছ, যত গভীর রাত হোক না কেন বাসায় যাইয়া যখন দরজায় নক করবার মা বলে ডাক দিবা, দেখবা সাথে সাথে মা দরজাটা খুলে দরজার সামনে হাজির। এই মা তুমি কি ঘুমাও নাই? আরে বাবা তুই যতক্ষণ পর্যন্ত বাসায় না থাক আমি মায়ের চোখে ঘুম আসে না। আমি মা কিভাবে ঘুমাব? সন্তান তুই যে বাসায় নাই, তুই যতক্ষণ বাসায় না থাকো আমি মায়ের চোখে ঘুম নাই। সন্তান তুই যদি বাসায় না থাক আমি মা ঘুমানোর চেষ্টা করি কিন্তু চোখে ঘুম আসে না। বারবার মনটার মধ্যে কেমন জানি করে আর বলে মামার বাবা কই, আমার বাবা কই, আমার বাবা খানা খাইছিল, আমার বাবা কষ্টে আছে নাকি। টেনশনে মায়ের ঘুম আসে না। তুমি মায়ের সঙ্গে বেয়াদবি করেছ, ঘরের দরজায় গিয়া নক করেছ, মা দরজা খোলে না, কিন্তু বারবার বলো মা দরজা খোলো, কিন্তু মা দরজা খোলে না। আবার বললা মা দরজা খোলো, মা দরজা খোলে না। আবার বলছো মা দরজা খোলো, কিন্তু মা দরজা খোলে না। মা বলে সন্তান দরজা খুলবো না, যা তুই চলে যা। তখন তুমি চিন্তা করবা আমি যদি একটু বাহানা ধরি আর কান্না মাগা কণ্ঠে বলি মা দরজাটা খুলে দাও, মা বাহিরে বাঘ, মা কুকুর, মা আমি ভয় পাই, দেখবি বা সাথে সাথে দরজাটা খুলে দিবে। মা দরজাটা খুলে দিয়া বুকের মধ্যে জড়ায় ধরে বলবে রে বাবা তুই এত রাত কেন বাইরে থাকো, তুই কেন অন্যায় করো, আমি মায়ের সহ্য হয় না। আমি মা তুই সন্তান বাবা তোর বড় পাগল, তোর কষ্ট দেখলে আমি মা পাগলের মতো হয়ে যাই, তোর কষ্ট দেখলে আমি মায়ের সহ্য হয় না। আরে বাবা আজকে কারা সেই মায়ের কষ্ট দাও, আজকে সেই মায়ের কষ্ট দাও যেই মা তোমার জন্য আমার জন্য বিপদে আপদে কাঁদেন। তুমি মায়ের সঙ্গে যত অন্যায় করো সেই মা তোমার সুস্থতার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব সময় দোয়া করে, ও গো মালিক আমার মানিক আমার কলেজার টুকরাকে মাওলা তুমি কখনো কাঁদাইবা না, তুমি কখনো কষ্ট দিবা না। আল্লাহ আয় আল্লাহ আমার মানিককে তুমি সত্যিকা ধনী লোক হিসাবে কবুল করিয়া লও। আমার আল্লাহর কাছে মা আমার এইভাবে কাঁদে, তুমি সেই মায়ের কষ্ট দাও, বৃদ্ধাশ্রমে ফেলা রাখো, তুমি কোনোদিন গিয়ে একটু খোঁজও নাও না, খবরও নাও না। এই সন্তান মায়ের জন্য কি একটু মায়াও হয়ে যায়? আরে আজ বুঝবি না বুঝবি কাল, কপাল থাবড়াবি আর দিবি গা। এই নিয়ামত যখন থাকবো না, যখন তোমাকে ফাঁকি দিয়া, যখন মা আমার ফাঁকি দিয়া চলে যাবে অন্ধকার কবর,
যখন ডাকবে না খোকা বলে, যখন ডাকবে না বাবা বলে, তখন মা রাগ করবে না, যখন মা বাহানা ধরবে না। আরে যুবক, সেই দিন বুঝবা মায়ের কদর, সেই দিন বুঝবা মা কত বড় নিয়ামত, সেই দিন বুঝবা মা কি জিনিস। সেই দিনে যতই কাঁদো কোনো লাভ হবে না, যতই কান্না করো কোনো লাভ হবে না। তুমি মাকে পাইবা না। আল্লাহ তুমি মায়ের কদর করার তৌফিক দাও। আল্লাহ তুমি সবার মা বাবার হাতের মধ্যে বরকত দাও। আল্লাহ তুমি সবার মা বাবার কদর বেশি বেশি সবাইকে করার তৌফিক দাও। আল্লাহ তুমি সকলের মা বাবার হায়াতের মধ্যে বরকত দাও, সকলের হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ তুমি আমার খোকাটাকে সুস্থ রাখিও। আল্লাহ আমি আমার সন্তানের কাছে কিছু চাই না, আমি আমার সন্তানকে আল্লাহ সুস্থ দেখতে চাই। আপনি বিদেশের বাড়িতে থাকেন, অনেক বছর পরে দেশে আসছেন, বিবি বাল বাচ্চার জন্য অনেক কিছু এনেছেন, মায়ের জন্য এনেছেন। বিবি দেখবেন আপনার হাতের টোপলা ধরে টান দিবে, দেখবেন সন্তান আপনার হাতে কি আছে ওটা নিয়ে দৌড় দিবে। দেখবেন আপনার ভাবি ভাই সবাই দেখবেন হাতে কি আছে সেটা দেখবে, কিন্তু আপনার মায়ের কাছে যেটা আইনা দিবে মা হাতে নিবে না, সাথে সাথে ফালাইয়া দিবে। আপনার চোখের দিকে তাকাইবে, কপালে চুমা দিবে। প্রবাসী ভাইরা দেখবা তোমার হাতটা ধইরা তোমার বুকে নিয়ে আমার কান্না করবে আর বলবে বাবা তুই কেমন আছিস। বাবা আমি কিছু চাই না, আমি চাই শুধু তুই সুস্থ থাক। আমি এই টাকা পয়সা গহনা আমি মজার খাওয়ান কিছুই চাই না। 4টা বছর ধইরা 5টা বছর ধইরা আমি আল্লাহর কাছে প্রতিদিন রাতে দোয়া করেছি, আল্লাহ তুমি আমার সন্তানটারে সুস্থ রাখিও। আল্লাহ তুমি আমার সন্তানটাকে সুস্থভাবে আবার কোলে ফিরাইয়া দিও। আমার সন্তান আমার কোলে ফিরাইয়া দিও। যখন মা শুনেছে আপনি অসুস্থ হয়ে পড়েছেন বিদেশের বাড়িতে, আপনার মা খাওয়া ঘুম বন্ধ করে দিয়া পড়ে রয়েছে বিছানায়, বলা হয়েছে আপনি কেন খান না? বলে তোমরা খাও, আমার খেতে মন চায় না। কিন্তু সন্তান যে কষ্টে আছে শুনেছে, মার তো মন কাঁদে, মা বলতে পারে না আমার সন্তান অসহায়। মা শুধু কাঁদে আমার সন্তানের পাশে তো কেউ নাই। আমি যদি আমার বাবার পাশে থাকতাম, আমি আমার সন্তানের খিদমত করতাম। ও সন্তান, মা কোনদিন তোমার খিদমতেও ত্রুটি করে নাই। তুমি বড় হইয়া গেছ, তোমার অনেকগুলো জামা কাপড় ময়লা আনার পরে তুমি তোমার মায়ের কাছে দিয়েছ। তোমার মা তোমার সব জামা কাপড় আবার চাকুরের মতো ধুয়ে দিয়েছে, আবার তোমার জামা কাপড় রেডি করে দিয়েছে, আবার খানা রেডি করে দিয়েছে, আবার তোমার খিদমতে নিয়োজিত। মাথায় তেল দিয়ে দেয়, তোমার ঘুম পাড়া দেয়, চুল টেনে দেয়। মা নিজে ঘুমায় না, সন্তান তুই না ঘুমানো পর্যন্ত এই সন্তান কিভাবে পারো ওই মাকে কষ্ট দিতে, কিভাবে পারো ওই মার সঙ্গে বেঈমানি করতে রে সন্তান? একটু কি জাহান্নামের কথা মনেও পড়ে না? একটু কি মনে পড়ে না যে তোমাকে জাহান্নামে যেতে হবে?
মায়ের কষ্ট দিলে তুমি দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। এজন্য বলি বাবা, মায়ের মনে আর কষ্ট দিবা না, বাবার মনে কষ্ট দিবা না। এই মা বাবা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, তখন যতই কাঁদো কোনো কাজ হবে না। পারলে মায়ের থেকে দোয়া নাও, বাবার থেকে দোয়া নাও। মা বাবার জন্য দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো।